প্রায় ২০০ বছরের পুরনো টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লী। এখানে প্রায় ৮ শতাধিক ঘরে ৫ শতাধিক যৌনকর্মীর বসবাস। দেহ ব্যবসার জন্য গড়ে ওঠা এ পল্লীতে এখন চলছে রমরমা মাদক ব্যবসা, যেখানে খুব সহজেই নিরাপদে মাদক ব্যবসা ও মাদক সেবন করে যাচ্ছে অনেকেই। এখানে পাওয়া যায় ইয়াবা, হেরোইন, গাঁজা ও দেশি বিদেশি মদসহ নানা ধরনের নেশার উপাদান। শুধু তাই নয়, মাদক ব্যবসা বদলে দিয়েছে পুরো পল্লীকে, যেখানে মাদক সেবনের জন্য বিভিন্ন বয়সের লোকের আনাগোনা চলে প্রতিদিন। এই বিষয়ে একাধিক যৌনকর্মী অভিযোগ করে জানান, এখানে যৌনপল্লীর কর্মীরা সারিবদ্ধভাবে বসে থাকে খদ্দেরের জন্য। বেশিরভাগ সময় খদ্দের মেলে না, কিন্তু যারা মাদকের সাথে জড়িত তাদের কর্মচাঞ্চল্যতা রয়েছে। তাদের কদর এখানে বেশি। তারা মাদক সেবীদের আশ্রয় দেয় ও নিজে মাদক গ্রহণ করে। অথচ যারা মাদকের সাথে জড়িত নয় তাদের অনেকেই ৩ বেলা ঠিকমতো খেতে পায় না। তবে ব্যতিক্রম রয়েছে। যারা সুশ্রী তাদের কদর বেশি, তাদের রোজগারও ভালো। আবহাওয়া ভালো থাকলে খদ্দেরও বাড়ে। এখন জাগো চেহারা ভালো, অল্প বয়সে মেয়েরা মনে করেন চলতে পারে, আর আমাকে মতো যারা বয়স হয়ে গেছে তারা চলবার পারে না, খাইতে পারে না, ঘর ভাড়া দিতে পারে না, অনেক অনেক সমস্যা। কোনো এই যে চেয়ারম্যান মেম্বার কত মানুষ থাকে, কোনোদিন এখানের মানুষের কোনো সহযোগিতা করে না, খালি আহে ভোট নিবার। আমরা যদি যাই কোনো কাজে আমাকে কোনো সহযোগিতা করেনি কোনোদিন। ছদ্মনাম যৌনকর্মী মৌসুমী স্বদেশ প্রতিদিনকে বলেন, 10 বছর আগে তার বিয়ে হয় পাশের বাড়ির এক ছেলের সাথে। বিয়ের ৩-৪ বছর পর উন্নত জীবনের আশায় গার্মেন্টসে স্বামী স্ত্রী দুজন চাকরি করবেন, ঠিক এমন সিদ্ধান্তে তাদের ঢাকায় চলে আসা। গার্মেন্টসে দুজনের চাকরি জোগাতে তার স্বামী এক বন্ধুর বাসায় নিয়ে আসে। সেই বন্ধু চাকরির প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। পরে তার স্বামী পরকীয়ার কথা জানতে পেরে সম্পর্ক ছিন্ন করে গ্রামে চলে যায়, আর তিনি ঢাকায় থেকে যান। পরে তিনি তার স্বামীর বন্ধুর সাথে স্বামী স্ত্রীর মতো বসবাস শুরু করেন। কিছুদিন পরে টাঙ্গাইলের শাড়ি কাপড়ের ব্যবসা করবেন এমন সিদ্ধান্তে তার স্বামীর বন্ধুর সাথে এক রাতে টাঙ্গাইল চলে আসেন। তাকে অপেক্ষা করতে বলে মাঝরাতে এই যৌনপল্লীতে তাকে ফেলে রেখে চলে যায় স্বামীর বন্ধু। পরে আর সে ফিরে আসেনি। এরপর তাকে তালাবদ্ধ ঘরে রাখা হয়। মাঝে মাঝে খাবার আর খদ্দেরের জন্য তালা খোলা হতো। প্রথম কদিন এগুলো মেনে নিতে না পারলেও এখন সয়ে গেছে। তার একটা সন্তান আছে। বাড়ির সবাই জানে যে তিনি চাকরি করছেন। চাকরি দেওয়ার কথা হয়ে নিয়ে আসছে, শুধু চাকরি করে। আমি একটা গ্রামের খুব সহজ সরল একটা মেয়ে। আমি মনে করলাম যদি মেয়েরা ওখানে থাকে, সব যদি মেয়েরা, তাহলে আমারও তো থাকতে অসুবিধা নেই। এখানে যেমন আমি 1 বছর 2 বছর থেকে আছি, সামটাইম ভালো সম্পর্ক হয়েছে সবার সঙ্গে। কিছুদিন সদ্যের আন্ডার থেকে তারপর নিজে আলাদা রুম নিয়েছি। যে যদি ইজ্জত বিক্রি করার লাগে তাহলে আমি আমার পোলাপান মানুষের মতো মানুষ করবো, অসহায় বাবা মারে পাবো, আর জনের খাবো না। ময়মনসিংহ যৌনপল্লী থেকে আসা যৌনকর্মী পরি ছদ্মনামে স্বদেশ প্রতিদিনকে বলেন, তিনি যৌনকর্মী হিসেবে কাজ করছেন দীর্ঘ 8 বছর। এখন এ পেশায় টাকা নেই, তবে তার খদ্দের আছে। তারা টাকা দিয়ে সুখ কেনে, কেউ কেউ নিরাপদে নেশা করে চলে যায়। একদিকে মাল দিকে ঘর ভাড়া চায়, নাই কামাই রুজি, পরনের কাপড় এমন মেয়ের থাকে না। কি করবো মেয়েরা, এখন কোথায় যাবো? অনেক মেয়ের থাকারই জায়গা নাই, বাড়িঘর নাই, কোনো যাবো মেয়েরা। এমনও মেয়ে আছে 2-3টা বাচ্চা আছে, তাদের নিয়ে চলতে পারে না, কষ্ট। সরকারের কোনো অনুদান নাই, তারপরে হচ্ছে কেউ কিছু দেয় না আমাদের মেয়েদের। আরেকজন যৌনকর্মী বলেন, যৌনপল্লীতে রোজগার নাই। ঈদ উপলক্ষেও কোনো রোজগার হয়নি। সরকারি বা বেসরকারি কোনো সাহায্য সহযোগিতাও নেই। নিজের খাবার আর বাসা ভাড়া দিতে পারছেন না অনেকেই। বাসা ভাড়া দিতে না পারায় প্রতিদিনই বাড়ছে দেনা। মানবিকতা আর নাগরিক অধিকার থেকে বঞ্চিত তারা। অন্যদিকে এসব যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা রয়েছে বড় ঝুঁকিতে। এইডসের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছেন কতজন তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। সাময়িক সুখের সন্ধানে যৌনপল্লীতে আগত পুরুষদের অনেকেই নিরাপদ যৌন মিলনে অনাগ্রহী, আর পেটের তাগিদে খদ্দেরের খামখেয়ালিপনায় বেশিরভাগ সময় অনিরাপদ যৌনতার আশ্রয় নেয় এখানকার কর্মীরা। খুব কষ্ট থাকে, ঠাটা পড়া রোদের মধ্যে খাড়ায় থাকে, একটা লোকের আসায় কখনো একটা চিন্তা জানা লোক আইব, বাইরে থেকে একটা লোক আসতে পারে না। 14 বছর বয়সে থেকে না, আমার তো কেউ নাই ভাই দুনিয়ায়। আমি সব ইতিম, আমার মেয়েরাও ইতিম, আমিও ইতিম। আমাকে কেউ নাই পাশে দাঁড়ানোর মতো। কেউ আহারেও কয় না যে কি খাইতেছ, কি করতেছ। এনে এতই মনে করেন বয়স্ক মানুষের কষ্ট,
এগো কেউ কিছুই দেয় না। এই যে ঈদ যায়, কত কিছু যায়, বড় লোকরা কত টাঙ্গাইলে তো শহরে মানুষ টাকা আলা আছে, কোনো সময় আমাকে খোঁজ নেয় না, খবর নেয় না যে ওগো একবেলা খাবার দিয়ে আসি। এই বিষয়ে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বদেশ প্রতিদিনকে বলেন, যৌনকর্মীদের প্রতিবন্ধী হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক প্রতিবন্ধী মেয়েদের জন্য টাঙ্গাইলের সমাজসেবা অধিদপ্তর পরিচালিত কোনো কার্যক্রম নেই। যৌনকর্মীদের মৌলিক অধিকার রক্ষায় রাষ্ট্রের ভূমিকা থাকবে, এটাই স্বাভাবিক। তাদেরও ভোটাধিকার রয়েছে। সংখ্যায় কম হলেও তাদের ভোটেও গঠিত হয় স্থানীয় সরকার, পৌরসভার মেয়র, কাউন্সিলর। অথচ তাদের অস্বস্তিকর পরিবেশ ও নিরাপত্তাহীনতায় ফেলে মুখ ফিরিয়ে নিয়েছেন সংশ্লিষ্টরা। ঈদেও তাদের জন্য ছিল না কোনো সরকারি বরাদ্দ। যৌনকর্মীরা চায় রাষ্ট্র তাদের মৌলিক অধিকার নিয়ে সচেষ্ট হবে এবং আরও দায়িত্ববান হবেন সংশ্লিষ্টরা।